পোলাও, ভাত, পরোটা যা দিয়েই খাবেন অতুলনীয় লাগে দুধ চিকেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। তো এখানে আমি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু বেটে নিয়েছি। তো আপনারা শিলপাটা বাটতেও পারেন বা ব্লেন্ডারও করতে পারেন। এবার একে একে সব মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি প্রথমে ধনিয়া গুঁড়া 1.5 চামচের মতো, তারপরে হচ্ছে জিরা গুঁড়া 1 চামচ, তেজপাতা দিয়ে দিচ্ছি। তো গোটা মশলা আর কি, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ সব কিছু এটা একটু গোটাই দেওয়ার চেষ্টা করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি তেল। তো এখানে কিন্তু অবশ্যই হলুদ ব্যবহার করবেন না এবং শুকনা মরিচ ব্যবহার করবেন না। সদ্য বাটা মশলা দিয়ে যদি এই রেসিপিটা করেন তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালো লাগবে। তো মাখিয়ে এবং চুলাতে বসিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে প্রথমে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো তাহলে কাঁচা যে ফ্লেভারটা আছে মশলার সেগুলি চলে যাবে। আমি প্রথমে কিছুক্ষণ এটা কষিয়ে তারপরে যে চলে আসলাম। এখন দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। তো এটা কিন্তু দুধ দিয়েই করতে হয়, এখানে পানি দিবেন না, তাহলে কিন্তু যে দুধ দিয়ে না করলে চিকেনের যে আসল টেস্ট এটা কিন্তু পাবেন না। তো অবশ্যই এখানে দুধ দেওয়ার চেষ্টা করতে হবে, দুধ দিতে হবে। আর আলুটা হচ্ছে অপশনাল। আমার ছেলে যেহেতু আলু পছন্দ করে সেজন্য আলুটা আমি সিদ্ধ করে তারপরে হালকা মরিচ আর লবণ দিয়ে ভেজে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। তবে অবশ্যই মাঝে মাঝে নাড়াচাড়া দিতে হবে। তো এই তো আমি প্রায় রান্না শেষের পথে চলে এসেছি। এখন দিয়ে দিলাম তালাই ভাজা জিরা আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা। এটা দিলে ফ্লেভারটা বেশি আসে আর খেতে খুবই ভালো লাগে। তো অবশ্যই এগুলি দেওয়ার চেষ্টা করবেন নামানোর আগে। এটা যেহেতু একটা ভাইরাল রেসিপি, আমি কিন্তু যে কোনো রেসিপি করি আমার মতো করে। তো দেখেন গ্রেভিটা মাশাআল্লাহ কি সুন্দর। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। তো এটা দিলে এত টেস্টি হয়, দুধ দেওয়ার কারণে কিন্তু এই রেসিপিটা একটু অন্যরকম ভিন্ন রকম চিকেন একটা রেসিপি, দুধ চিকেন এই জন্যই বলা হয়। দিয়ে দিলাম বেরাস্তা দিয়ে নামিয়ে নিয়েছি। ধন্যবাদ সবাইকে।